আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চান্স পেতে গেলে 3-4টা প্রসেস আছে। যে 3-4টা প্রসেস নিয়ে আজকে কথা বলবো এবং A to Z। আজকের এই ভিডিও দেখলে তোমাদের আর নেক্সটে কখনো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোনো ভিডিও দেখা লাগবে না। মানে এখানে তোমাদের আবেদন থেকে শুরু করে একদম পরীক্ষায় ভর্তি হওয়া পর্যন্ত প্রসেস দেখাবো। যোগ্যতা, পরীক্ষার তারিখ, কেন্দ্র সব A to Z থাকতেছে। শুধু তাই নয়, একদম ভর্তি হওয়া পর্যন্ত A to Z সকল বিষয় নিয়ে আলোচনা করবো। চলো শুরু করি। প্রথম যেটা প্রসেস, অর্থাৎ তোমাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার যে প্রথম প্রসেসটা, সেটা হচ্ছে অনলাইনে আবেদন, অর্থাৎ পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রথম যে প্রসেসটা, সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই ফি হচ্ছে 1500 টাকা, এবং যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবে তাদের হচ্ছে 2000 টাকা আর কি তোমাদের অ্যাপ্লাই ফি। এবং তারপরে যে কাজটা, আবেদন করার পর 4 মাস পর, অর্থাৎ হচ্ছে আবেদন করার 4 মাস পর তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। এবং হচ্ছে 4 মাস পর তোমাদেরকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। 100টা এমসিকিউ থাকবে। 100টা এমসিকিউ থাকবে, সময় থাকবে 1 ঘন্টা ভাইয়া, এবং নেগেটিভ মার্ক থাকবে 0.25 করে, এবং মিনিমাম পাস করতে গেলে 30 পাইতে হবে। এবং যদি চান্স পেতে চাও, যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাদের আবার আলাদা করে মানে 30 পাস করলে হবে না, তাদের টার্গেট থাকতে হবে মিনিমাম 65 বা 60, এরকম 60 কিংবা 65 প্লাস 65 মার্ক পেলে তোমরা 100% একটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সিট পেয়ে যাবা কনফার্ম। এরপর দেখো যে প্রথম প্রসেস যেটা, সেটা তো তোমাদের হচ্ছে পরীক্ষা দেওয়া। দ্বিতীয় প্রসেস মানে অনলাইনে অ্যাপ্লাই করা। দ্বিতীয় প্রসেস হচ্ছে পরীক্ষা দেওয়া। 3 নাম্বার প্রসেস যেটা, মনে করো তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর তোমার প্রথম যে করণীয়টা, সেটা হচ্ছে তোমাদের চয়েস দেওয়া। অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয়ে তোমার স্পেসিফিকভাবে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে চয়েস দিতে হবে। এবং মনে রাখবা যে চয়েস, একটা করে চয়েস, অর্থাৎ হচ্ছে জিএসটির চয়েস যেটা, যে জিএসটি ওয়েবসাইটে চয়েস দিতে গেলে তোমার 500 করে টাকা লাগবে। অর্থাৎ একটা করে ইউনিভার্সিটিতে যখন তুমি পরীক্ষা দিবা, 500 করে টাকা লাগবে ভাইয়া। তুমি যদি 4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তাহলে 4×5 = 20, অর্থাৎ কত লাগবে তোমার হচ্ছে 2000 টাকা লাগবে 4টা ইউনিভার্সিটিতে যদি চয়েস দাও। অর্থাৎ তুমি যদি এখন 5টা ইউনিভার্সিটিতে চয়েস দাও, তাহলে কত লাগবে ভাইয়া? 5টা ইউনিভার্সিটিতে চয়েস দিলে তোমার কত, 500 করে হলে 5×5 = 2500 টাকা লাগতেছে। তার মানে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাওয়ার পর যদি অ্যাপ্লাই করতে চাও, আলাদা আলাদা করে ভর্তির জন্য 500 টাকা করে অ্যাপ্লাই করতে হবে। তারপর তুমি সেখানে ভর্তি হতে পারবা আর কি। সো যারা টপ করবা, তারা তো বুঝতেই পারবা যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, সে সম্পর্কে নতুন বিস্তারিত আলোচনা করব। এবং গুচ্ছর আরও অনেক ভিডিও আমি দিব এই আমার এই পেজে বা ইউটিউবে, মানে কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, বা কিভাবে তুমি কোন একটা অ্যাপ্লাই বা 2-3টা অ্যাপ্লাই করলে কিভাবে সেই বিশ্ববিদ্যালয়গুলোয় আসবে, সব তথ্য দিব। সো তার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, যে সবার আগে যাতে তোমার কাছে নোটিফিকেশনটা যায়, এই জন্য তোমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। সো সবাই সাবস্ক্রাইব করে রাখো। দেন এখন দেখো যে বিষয়টা নিয়ে কথা বলবো। তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মেরিট প্রকাশ করা হবে 4বার। তোমাদের জিএসটির মেরিট প্রকাশ করা হবে কয়বার ভাইয়া? 4বার। মানে তুমি 4টা মেরিট পাবো ভাইয়া জিএসটিতে। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2-3টা মেরিট দেয়, সো জিএসটিতে তুমি 4বার মেরিট প্রকাশ করবে। তুমি চান্স পেয়েছো কিনা এটা জানতে পারবা। দেখো এরপর দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে 21টা আর কি গুচ্ছ জিএসটিতে যে 21টা বিশ্ববিদ্যালয় রয়েছে, 21টা বিশ্ববিদ্যালয়ে প্রায় টোটাল সিট সংখ্যা রয়েছে ভাইয়া 14,000-এর বেশি। আরে ভাইয়া হিউজ পরিমাণ একটা কিন্তু সিট। দেখো তোমরা 14,000+ যদি সিট থাকে ভাইয়া, 14,000-এর মধ্যে কি তুমি একটা সিট নিতে পারবা না, নিজের করে নিতে পারবা না? সো এর জন্য জাস্ট একটু ভালো করে পড়লেই, একটু ভালো করে প্রিপারেশনের পরীক্ষাটা দিলেই তুমি জিএসটিতে চান্স পাও ভাইয়া। চান্স পাই একদম ইজি জিএসটিতে। এরপর দেখো তোমাদের অনলাইনে আবেদন শুরু। দেখো অনলাইনে আবেদন শুরু হবে ভাইয়া 10 তারিখ, অর্থাৎ হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে, এবং শেষ হবে হচ্ছে 24 ডিসেম্বর। তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে 10 ডিসেম্বর, শেষ হবে 24 ডিসেম্বর। মোট হচ্ছে 14 দিন সময় পাবা তোমরা অনলাইন আবেদনের জন্য। টোটাল ভাইয়া 14 দিন সময় পাবা। তো 14 দিনের মধ্যে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, অন্যথায় তুমি পরবর্তীতে আর তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না ভাইয়া। ওকে, এরপর দেখো অনলাইনে তুমি কোথায় গিয়ে আবেদন করবা। অনলাইনে একটা সাইট আছে www.gst.ac.bd। এই সাইটটাতে গেলে তুমি মোবাইল ফোন অথবা পিসি দিয়ে বা অ্যাপ্লাই করতে পারবা, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবা জিএসটিতে। এরপর যদি আমরা নিচে একটু যাই, এরপর দেখো
ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যদি কথা বলি ভাইয়া, একটু দেখো, তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা যেটা হচ্ছে বাণিজ্য শাখার, এই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 মার্চ 2026 তারিখে, অর্থাৎ 27 মার্চ হবে ভাইয়া। দেখো মনে রাখো 27 মার্চ সি ইউনিটের 27 মার্চ 2026-এ। এবং যেটা হচ্ছে মানবিক বিভাগ, এই মানবিক হচ্ছে বি ইউনিট ভাইয়া। কোন ইউনিট? বি ইউনিটের পরীক্ষা হবে 3 এপ্রিল 2026-এ, অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 3 এপ্রিল 2026-এ। অ্যান্ড দেন দেখো যেটা বিজ্ঞান ইউনিট, এই বিজ্ঞান হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2026-এ ভাইয়া। কোন ইউনিট? এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 10 এপ্রিল 2026-এ ভাইয়া। ওকে, এরপর যদি আমরা একটু নিচে যাই, দেখো ভর্তির যদি আমি যোগ্যতা নিয়ে কথা বলি ভাইয়া, জিএসটি ভর্তি পরীক্ষার যদি যোগ্যতা নিয়ে কথা বলি, দেখো আবেদনকারী যদি এসএসসি 2022, 23 এবং 21, 22, 23 এই 3টা সেশনের হয় এসএসসি ভাইয়া। কোন কিসে? এসএসসি। এবং যদি এইচএসসি যদি তোমার হচ্ছে কী 24 এবং 25 হয়, 24 এবং 25 হয়, তাহলে জিএসটি ভর্তি পরীক্ষা দিতে পারবো। অর্থাৎ তোমার কিন্তু সেকেন্ড টাইম তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। যারা সেকেন্ড টাইমার আসো তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা অনায়াসে দিতে পারবে ভাইয়া। দেখো এরপর দেখো এ ইউনিটের নিয়ে কথা বলি, যদি তোমাদের বিজ্ঞান এ ইউনিট, এই এ ইউনিটের ভর্তি পরীক্ষা, এ ইউনিটের যে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.50 করে 3.50 করে, অর্থাৎ হচ্ছে 3.50 করে টোটাল যদি তুমি ভাইয়া 7.00 পাও, তাহলে তুমি বিজ্ঞান ইউনিট থেকে ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো যদি তুমি মানবিক বিভাগ থেকে বি ইউনিট থেকে এসএসসি এবং এইচএসসি উভয় বিষয়ে কমপক্ষে 3.00 এবং 3.00 টোটাল যদি তুমি কত পাও ভাইয়া 6.00 পাও, তাহলে তুমি মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে হয়ে। এবার সি ইউনিট নিয়ে যদি কথা বলি ভাইয়া, দেখো সি ইউনিটের আসলে বাণিজ্য শাখা, এবং এই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার যদি তুমি দিতে চাও, তাহলে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 3.00 করে টোটাল তোমার 6.25 হলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। 6.25, সো 6.25 হলে তুমি সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং বললাম যে কোনো ধরনের এডমিশনের তথ্য সবার আগে পেতে, বা জিএসটির বা সহ যে কোনো ইউনিভার্সিটির একদম ভর্তি হওয়া পর্যন্ত সব ভিডিও এখানে প্রতিনিয়ত আপলোড করব। সো এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বা পেজ হলে ফলো দিয়ে রাখবা, যাতে সবার আগে তোমরা এই তথ্যগুলো পেয়ে যাও, তোমাদের কোনো সমস্যা না হয়। এরপর দেখো তোমাদের হচ্ছে বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষা হবে, সেইটার আসলে তোমাদের বিজ্ঞান ইউনিটের তোমাদের হচ্ছে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25 এবং বায়োলজি থেকে 25 হবে ভাইয়া। 25 করে ভর্তি পরীক্ষা থাকবে। এবং হচ্ছে ইংলিশ এবং বাংলা, এই দুটার যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে, এই দুটার হচ্ছে যে কোনো একটা দাগাইতে হবে, 25 মার্ক থাকবে। এরপর দেখো যদি মানবিক বিভাগ নিয়ে কথা বলি, তোমাদের মানবিক বিভাগের বাংলা 35, ইংলিশ 35, জিকে 30, অর্থাৎ 35, 30। এবং হচ্ছে যারা বাণিজ্য শাখা রয়েছে তাদের বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান 35, ব্যবসা শিক্ষা প্রশাসন যেটা এটা 35 ভাইয়া, তোমরা বাণিজ্য শাখার যারা আসো। এরপর দেখো ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে কথা বলি আমরা। ভর্তি পরীক্ষা হবে 100টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ভাইয়া। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সময় থাকবে তোমার হচ্ছে 1 ঘন্টা। তোমাকে 1 ঘন্টার মধ্যে 100টি এমসিকিউ দাগাইতে হবে, এবং প্রতিটা ভুলের জন্য 25 করে কাটা যাবে, অর্থাৎ প্রতিটা ভুলের জন্য 25 করে কাটা যাবে। এবং 4টা যদি তুমি ভুল করো তাহলে তুমি কিন্তু 1 মার্ক আর কি হারাবা আর কি, তুমি 1 মার্ক তোমার কর্তন করা হবে, তুমি 1 মার্ক করে 4টা ভুলের জন্য 1 মার্ক করে কাটা হবে। পাস মার্ক যদি আমি নিয়ে কথা বলি, তোমাদের পাস মার্ক হচ্ছে ন্যূনতম 30 মার্ক ভাইয়া। 30 পেলে তুমি পাস করতে পারবা। তবে একটা এখানে সবচেয়ে যেটা খুশির সংবাদ সেটা হচ্ছে তোমাদের জিপিএর উপর কোনো ধরনের কিন্তু জিপিএর উপর কোনো ধরনের মার্কস নেই ভাইয়া। আর একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে তোমরা কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এই পরীক্ষার মধ্যে। এবং আরেকটা খুশির সংবাদ হচ্ছে ভাইয়া, তোমাদের পরীক্ষায় শর্ট সিলেবাসের উপর হবে, অর্থাৎ তুমি শর্ট সিলেবাসের উপর তোমার পরীক্ষা হবে। সো তুমি যদি একটু ভালো করে পড়ো ভাইয়া, একটু যদি ভালো করে পড়ো, 60+ যদি মার্ক তুলতে পারো, তাহলে তুমি এখানে 100% চান্স পাবা। এটা গ্যারান্টি আমি দিচ্ছি, তুমি 100% চান্স পাবো ভাইয়া। সো তুমি একটু ভালো করে প্রিপারেশন নাও, নিয়ে পড়ালেখা করে পরীক্ষা দাও, 100% চান্স পাবা। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিও না।